মথুরাপুর এক নম্বর ব্লকে আর্য বিদ্যাপীঠে যে স্বাস্থ্য সেমিনার করা হয়েছে, মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ চিকিৎসক বন্ধুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের ডেভেলপমেন্ট ঘটানো। আজকের এখানে এই সেমিনারে দুজন ডাক্তারবাবু ছিলেন। প্রথমে আলোচনা হয়েছে সোয়াইন ফ্লু নিয়ে, দ্বিতীয় আলোচনা হয়েছে কার্ডিয়াক ডিজিজ নিয়ে, এবং এখানে যারা আলোচনা করেছেন তারা এমএসসি সম্মানীয় ডাক্তার, আমাদের ভাতৃপ্রতিম সংগঠন। আমাদের সংগঠন পিএমটিআই 1983 সাল থেকে লড়াই করে আসছে। আমাদের মূল দাবি সমস্ত গ্রামীণ চিকিৎসকদের নাম নথিভুক্ত করা, দ্বিতীয়ত তাদের বৈজ্ঞানিক ট্রেনিং দেওয়া এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া, তৃতীয় দাবি হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় তাদের নাম, তাদের নিয়োগ করা। এই দাবিগুলোর ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করতে গত 1 মার্চ কলকাতাতে আমাদের 15,000-এর বেশি গ্রামীণ চিকিৎসকদের এক বিরাট মিছিল হয়। সেই মিছিলে স্বাস্থ্য ভবনে এবং মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। সরকার স্বাস্থ্য ভবন আমাদের এই দাবিগুলোর যথার্থতা স্বীকার করে নিয়ে দাবিগুলো মেনে নিয়েছেন। তারা নাম নথিভুক্ত করার স্বীকারোক্তি করেছেন এবং তারা বলেছেন যে ব্লক হসপিটালে, পশ্চিমবঙ্গের 5টি যে ব্লক হেলথ হসপিটাল আছে সেখানে তারা ট্রেনিংটা দেবে এবং ট্রেনিংটা মেডিকেল অফিসার দিয়েই হবে। ট্রেনিং শেষে সার্টিফিকেট তারা দেবেন, কিন্তু তাদের জন্য তারা সময় চেয়েছেন। এখন আমরা সেই সময়ের অপেক্ষা করছি কবে তারা শুরু করেন। তবে আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত গ্রামের এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামীণ চিকিৎসক ট্রেনিংটা পাচ্ছে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট পেয়ে তারা স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য পরিষেবায় তাদের নিয়োগ করা হচ্ছে। যতদিন না পর্যন্ত এই কাজটি সরকার করছে, আমাদের এই দাবি ভিত্তিতে আন্দোলন চলতে থাকবে। আপনার নাম? আমার নাম দেবব্রত বিশ্বাস। আপনার পরিচয়? আমি জেলা সেক্রেটারিয়েট বডির সম্পাদক মণ্ডলীর সদস্য, সাথে সাথে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য।